আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দুইবার ইনসিডেন্ট ঘটেছে, আমাদের চিকিৎসকরা তাদের নিজের জীবন বাজি রেখে কি পরিমাণে সার্ভিস দিয়েছে সারা বাংলাদেশে। ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখেছি ডক্টররা চিকিৎসা সেবার পাশাপাশি তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনেছে, তাদেরকে খাবার দিয়েছে এবং তারা 24 ঘন্টা 36 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছে। তাই আমি এই কথাটা স্পষ্ট বলতে চাই যে আমরা যারা ডক্টররা, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর, উই সার্ভ দি হিউম্যানিটি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি। তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা, আমাদের নিউরোসার্জারি বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিত হবে এবং তার কলার ধরে 201 নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে 200 থেকে 300 মিটার মারতে মারতে, এবং এখানে নিয়ে এসেও তারা ক্ষান্ত হয় নাই। ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিএ আছে সেই চেয়ারে তিনি বসেছিলেন এবং এই পিএর চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয়। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং 2 নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই, আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রুগীর লোড থাকে এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং সশরীরে উপস্থিত থাকবে উইথ আর্ম। কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন। আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরো কালকে রাতে 2টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আরেকটা ঘটনা হচ্ছে, একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ। ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না, আপনারা কোথায় সেবা নিতে আসছেন, এখানে রুগীও সেফ না। আরেকটি কথা বলতে চাই, পরে আরেকটা ঘটনা ঘটেছে। আরেকটা ওসেকে, আমরা জানেন যে ইমার্জেন্সি রুমে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিল অনেক কিডনি ডিজিজের, সেই রুগী মারা যায়। মারা যাওয়ার পরে এই রুগী মারা যাওয়ার পরে আমার ডক্টর, ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স ওসেক ভাঙচুর করা হয়। তাই আমরা দেখতে পাই যে এখানে ডক্টর, রুগী কেউই নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি, আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি। স্যারের কথায় আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল, কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন থাকার কথা ছিল, আমরা সেটা দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। আমরা 2টা থেকে প্রোগ্রাম রেখেছি বাগান গেটে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই থাকবেন এবং আমাদের দাবি দেওয়া সহ আমরা আপনাদের কাছে আবার ব্রিফ করবো। ধন্যবাদ। সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক, সরকারি বেসরকারি সবাই, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে 2টার পরে করবেন। আমাদের সমস্ত ডক্টররা জমায়েত হবে 2টা বাজে এবং তারা থাকবেন ঢাকা মেডিকেল কলেজ বাগান গেটে 2টা বাজে। আমরা আপনাদের কাছে আবার প্রেরিত করবো, আপনাদের প্রশ্নের উত্তর শুনবো এবং উত্তর দেব। গতকালকে যে ঘটনা ঘটছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রথমে আমরা চাই যে উপযুক্ত শাস্তি তাদের ব্যবস্থা করতে হবে। ডাক্তাররা যে দাবি দিয়েছে সেই দাবির সাথে আমরা একত্র করছি। আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং ডক্টরদের সাথে আমরা একমত, তারা যেগুলো বলছে সবগুলো আমরা একমত এবং আমরাও কর্মবিরতি দিতে চাই যদি আমাদের দাবি না মেনে নেয়।